দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে মেরাজ চলে এসেছে। আল্লাহু আকবার। আগামী শুক্রবার, আর মাত্র মাঝখানে একদিন বাকি আছে। শুক্রবার রাতেই 16 জানুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে মেরাজ। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, সময় তো হয়ে গেছে শবে মেরাজের, আর মাত্র কিছুটা সময় বাকি, একটা দিন বাকি আছে। আপনি এখনো জানলেন না শবে মেরাজের রোজা কয়টি রাখতে হবে, শবে মেরাজের রোজা রাখার নিয়ত কি আপনি এখনো জানলেন না, শিখলেন না। পবিত্র শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে আপনি এখনো শিখলেন না। পবিত্র শবে মেরাজের রাতে কি কি জিকির করতে হবে, কি কি দোয়া পড়তে হবে, কি কি ইস্তেগফার পড়তে হবে আপনি এখনো শিখলেন না। শবে মেরাজের রাতে কিভাবে মুনাজাত করলে আল্লাহ খুশি হয়ে যান, দোয়া কবুল করেন। মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মুনাজাতের মাঝে কি পড়তে হয়, মুনাজাতের শেষে কি পড়তে হয় আপনি এখনো শিখলেন না। ও আমার সম্মানিতা মায়েরা, জীবন থেকে অনেক শবে মেরাজ চলে গেল, ইবাদত বন্দেগী তেমন করতে পারি নাই। আমি বড় আশাবাদী আমার মা বোনেরা যদি সম্পূর্ণ ভিডিওটা যদি শুনেন, আর যদি আপনারা ভালো করে যদি শুনেন, সহজভাবে সুন্দরভাবে 2026 সালের শবে মেরাজের রাত্রে আমলগুলা করতে পারবেন। আর আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে মেরাজের রাত হবে এবারের রাতটি। আপনার ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। পবিত্র শবে মেরাজের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়েছেন। নবীজির সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, আল্লাহর দিদার দিয়ে নবীজিকে ধন্য করেছেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই শবে মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমার মা বোনেরা, মূল আলোচনার মধ্যে চলে যাই। এই যে আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ, মাঝখানে আজকে বুধবার, আগামীকাল হলো বৃহস্পতিবার, তারপর দিন শুক্রবার রাতেই পবিত্র শবে মেরাজ। শবে মেরাজে রোজা কয়টি রাখবেন? যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, আজকে রাতে সাহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, তারপরে শুক্রবার রাতে সাহরি খেয়ে শবে মেরাজের রোজা রাখবেন। এই 2টি রোজা যদি রাখতে পারেন কপাল খুলে যাবে। এই রোজাগুলা বড় দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনের রোজাটি সব সময় রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিনের রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহর নির্দেশে জমিনে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে, ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বান্দার আমলনামা বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন আমার মহান মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। বৃহস্পতিবার রাতের রোজার নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। আগামীকালকে রোজাটা রাখবেন, তারপর শুক্রবার রাতে শবে মেরাজের রাতে ইবাদত বন্দেগী করে ভোর রাতে সাহরি খাবেন, সাহরি খেয়ে শবে মেরাজের রোজা রাখবেন। শবে মেরাজের রোজার নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে মেরাজের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন,
এই রোজাগুলা রেখে দিনের বেলা আমার মা বোনেরা কোনো অন্যায় অপরাধ গুনাহ ফায়সা গালমন্দ টিভি সিনেমা দেখবেন না, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজাগুলা কবুল করে নিবেন আর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন, আগামী শুক্রবার রাতে যেহেতু পবিত্র শবে মেরাজ, আমরা শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়ব? এক নাম্বার যে নামাজ পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে নামাজ নিয়ে এসেছেন সে নামাজটি আমরা পড়ব। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করতে 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 5 ওয়াক্ত নামাজ আনলেন। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার বান্দারা যদি, ইমানদার নারী ইমানদার পুরুষরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ শবে মেরাজের রাতে দিনে পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই নামাজগুলা পড়ে নারীরা পুরুষরা সবাইকে বলছে একটা ওয়াদা করতে হবে আল্লাহর কাছে। ওয়াদাটা কি? ওয়াদাটা হলো, আল্লাহ আজকে যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ইয়া রাব্বাল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ যেন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন যেন পড়তে পারি। হে আল্লাহ, আপনি তৌফিক দান করেন। এবং আল্লাহকে বলতে হবে, আল্লাহ আর জীবনে কখনো নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। এমন করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা হলো 1 নাম্বার নামাজ। 2 নাম্বার নামাজ হলো শবে মেরাজের রাতে। শবে মেরাজের রাতে এশার নামাজ পড়ার পরে, শুক্রবার রাতে এশার নামাজ পড়ার পরে 12 রাকাত শবে মেরাজের নামাজ পড়বেন। 2 রাকাত করে পড়বেন। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে প্রথমে সানা পড়বেন। নিয়তটা আগে কি বাংলাতে বলে দেই, সহজ করে বলে দেই। নিয়তটা এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। আমার মা বোনেরা তারপরে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সবটা সানা পড়বেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে আলহামদু সূরা সম্পূর্ণ পড়বেন আমিন পর্যন্ত। তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। 10 বার কেন পড়বেন? প্রত্যেক 10 বার আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং এর মালিক আপনাকে বানায়া দিবেন। আমার মা বোনেরা ভালো করে শুনুন। এমন করে তারপরে 10 বার সূরা ইখলাস পড়ার পরে রুকুতে যাবেন। রুকুর তাসবিহগুলা সুন্দর করে পড়বেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহগুলা সুন্দর করে পড়বেন। সিজদার তাসবিহগুলা সহি শুদ্ধ করে সুন্দর করে পড়বেন। 2 সিজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। তারপর 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। 2য় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পূর্ণ সূরাটা পড়বেন। আমিন পর্যন্ত পড়ে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। আমার মা বোনেরা রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করে তারপর আপনি বৈঠক দিবেন।
তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত শবে মেরাজের নফল নামাজ পড়বেন। আরও বেশি চাইলেও পড়তে পারেন, আর অসুস্থতার সমস্যা থাকলে আরও কম পড়লেও কোনো সমস্যা নাই। 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে আপনি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে শুনুন, শবে মেরাজের নামাজটা তো বুঝতে পারলেন আমার মা বোনেরা, মহিলা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 3 নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো শবে মেরাজের রাতে রাত 3:30টায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজের নিয়ত এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আমার মা বোনেরা, নিয়ত করার পরে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, তারপর রুকু সিজদা বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন, ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আমার প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আমার সম্মানিতা মায়েরা, এইভাবে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। যদি বেশি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনার হাজতগুলা পূরণ করবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এই তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তারপর কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে শবে মেরাজের দিনের বেলা ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আমার মা বোনেরা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। এই নামাজটি বড় দামি। নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে আপনি পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2টা হাদিসে 2টা ফজিলত এসেছে। আল্লাহ বলেন, যে নারী পুরুষ ইশরাকের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, আরেক হাদিসের মধ্যে এসেছে 2টা কবুল হজ এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, শবে মেরাজের রাতে দিনে কি নামাজ পড়বেন, শবে মেরাজের নামাজ রাতের বেলা কিভাবে পড়বেন সুন্দর করে বুঝিয়ে বললাম। আমার মা বোনেরা, এবার আসুন আমরা জেনে নিব শবে মেরাজের রাতে কি কি জিকির, দোয়া, ইস্তেগফার পড়ব। শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজের পরে 1 নম্বরে 11 বার করে দুরূদ শরীফ পড়ব এবং শবে মেরাজের রাতে একটু পর 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 11 বার করে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফটি বড় দামি কিন্তু ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 2 নাম্বার শবে মেরাজের রাতে একটি দোয়া পড়বেন বেশি বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 3 নাম্বার হলো শবে মেরাজের রাতে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে ইস্তেগফার পড়বেন এবং এই ইস্তেগফার পড়বেন শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার করে পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 4 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন এবং শবে মেরাজের রাতে একটু পর পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দিয়ে দেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে জিকিরটি করবেন এবং শবে মেরাজের রাতে খাস করে একটু পর 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 100 বার করে পাঠ করবেন। 100 বার করে এই জিকির করার সাথে সাথে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জিকির করলে সাথে সাথে আসমানের দরজাগুলা খুলে যায়। এই জিকির করলে, এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, দোয়া কবুল হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম, ইসমে আজম, শ্রেষ্ঠ নাম, দোয়া কবুলের নাম, সেই নামটি, আল্লাহ তাআলার নামটি আপনি 3 বার পড়বেন মুনাজাতের শুরুতে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মায়েরা, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের শেষের দিকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের কাছে ক্ষমা চাইবেন। প্রিয় মা বোনেরা আমার,
যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা ও বোনেরা, আগামী শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ। এই রাতে ইবাদত বন্দেগী সঠিকভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।